নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন ভিডিওর প্রথম পর্বে তোমাদের জানাই স্বাগত। তো আজ আমরা যাচ্ছি লাহিড়ী বাবা আশ্রমের উদ্দেশ্যে। যারা যারা জানো বা জানো না তাদের উদ্দেশ্যে বলি, এই মন্দির প্রতিষ্ঠা হয় 1828 থেকে 1926-এর মধ্যে যে কোনো এক বছর বা যে কোনো এক দিনের 30শে সেপ্টেম্বর। এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্যামাচরণ লাহিড়ী এবং তিনিই প্রথম ক্রিয়া যোগ স্কুল শুরু করেছিলেন। তো ফিরে আসা যাক পূর্বের কথায়। তো এখানে আসতে হলে তোমাদের প্রথমে সোদপুর স্টেশনে আসতে হবে এবং স্টেশন থেকে ব্যান্ডেল যাওয়ার টিকিট কাটতে হবে এবং ব্যান্ডেলে পৌঁছে গিয়ে তোমরা সেখানে যে কোনো অটো বা টোটো রিজার্ভ করে একদম মন্দিরের মেন গেটের সামনে নেমে যাবে। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল অর্থাৎ ব্যান্ডেল স্টেশনে। তোমাদের আমি একটা অবাক কাণ্ড বলি। ঘুরতে যাওয়ার আগের দিন ওয়েদারের রিপোর্ট দিয়েছিল খারাপ, অর্থাৎ যেদিন আমরা ঘুরতে যাব সেদিন খুব বৃষ্টি হবে, অর্থাৎ 94%। কিন্তু বন্ধুরা, যেদিনকে ঘুরতে যাব সেদিন দেখলাম একদম কাঠ ফাটা রোদ। মন খারাপ হয়েও যেন ভালো হয়ে গেল। তো তারপর সেখানে গিয়েই প্রথমেই যা কাজ, অটো বা টোটো খুঁজতে লাগলাম। তারপর একটি অটো আমরা পেলাম ও রিজার্ভ করলাম ও রওনা হয়ে পড়লাম আমাদের প্রধান গন্তব্যস্থল লাহিড়ী বাবার আশ্রম। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেলাম মন্দিরের মেন গেটের সামনে। হঠাৎ একটি সুন্দর ঠান্ডা হাওয়া যেন আমাদের সমস্ত ক্লান্তি একেবারে দূর করে দিল। একদিন অবসর সময় বা ছুটির দিন ঘুরতে আসার জন্য লাহিড়ী বাবার আশ্রম হলো একটি উপযুক্ত স্থান। এখানে পিকনিকও তোমরা করতে পারো। মন্দিরের দিকে যেতে যেতে আমরা অনেক রকমের হাঁস এবং পাখি দেখতে পেলাম। তাদের মধ্যে ছিল বিভিন্ন ধরনের হাঁস, বৃদ্ধ মোরগ ও আরও অনেক কিছু। এখানে ভোগ খেতে হলে তোমাদের জনপ্রতি 80 টাকা করে কুপন কাটতে হবে। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। দূর থেকে দেখা মাত্রই মন্দিরটি আমাদের হৃদয় হরণ করল। তারপর যখন আমরা মন্দিরটির সামনে থেকে দেখলাম, তখন আমরা মন্দিরে প্রবেশ না করেই মন্দিরের বাইরে দাঁড়িয়ে তার মনোমুগ্ধকর সৌন্দর্য একদৃষ্টে অনুভব করতে লাগলাম। তারপর মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম একটু ছোট করে, অর্থাৎ মন্দিরে প্রবেশ করলে ওই জলে আগে পা ধুয়ে নিতে হবে। একটি ছোট সেতু, তার নিচে দিয়ে একটি বড় কৃত্রিম জলাধার দেখে মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। কিন্তু একটা আক্ষেপ থেকে গেল, কারণ মন্দিরে কোনো রকম ফটো তোলা বা ভিডিও করা কোনো রকমভাবেই গ্রাহ্য নয়।
তো সব কিছু ঘুরে শেষ পর্যন্ত চলে গেলাম ভোগ গ্রহণ করতে। গিয়ে দেখলাম খুবই ভিড়। ভোগ বন্টন কেন্দ্রের জায়গাটি ছিল বলতে গেলে প্রায় ছোট, কিন্তু সে ভোগের কি স্বাদ! আহা, খেয়ে খুবই ভালো লাগলো। ভোগে ছিল ভাত, ডাল, তেলাকচু পাতা ও আলু দিয়ে একটি চচ্চড়ি, পটল আলুর তরকারি, চাটনি, পাঁপড় ও পায়েস। এবং সেখানকার লোকেদের অর্থাৎ যারা ভোগ নিবেদন করছিলেন তাদের ব্যবহারও খুবই ভালো ছিল। তো বন্ধুরা, আজকে এখানেই আমার ভিডিও শেষ হলো। ভিডিওর সমস্ত তথ্য আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারো। এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিওগুলি সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছাতে পারে। তো টাটা, বাই বাই।